শুভ সকাল সবাইকে। আজকে একটা স্পেশাল ডে। আজ হচ্ছে আমার জন্মদিন। তো জন্মদিন উপলক্ষে আজকে কিছু স্পেশাল খাওয়া দাওয়া, কেক কাটা, একটু বিশেষ সময় কাটানো পরিবারের সাথে, এটাই হচ্ছে মেন জিনিস। তো আজকে সকালটা শুরু হচ্ছে ব্রেকফাস্ট দিয়ে। তো ব্রেকফাস্ট আজকে হচ্ছে পাস্তা। ঘরোয়া পদ্ধতিতে পাস্তা তৈরি করব। চলো তোমাদেরকে একটু দেখাই, শেয়ার করি। কুচি করে রেখেছি, এখানে তেলটা হচ্ছে গরম হচ্ছে, সামান্য একটু তেল রসুন কুচি দিয়ে দিলাম। রসুনের তেলটা যেহেতু ভালো লাগে কিন্তু সেদ্ধ করে রেখেছি করবে। আর এখানে রয়েছে মিক্স হার্বস, তারা দিয়ে দিলাম, সামান্য একটু নুন দিয়ে দিলাম। এখন আমার ছেলে যেহেতু সকালবেলা স্কুল যাবে, এটা তাড়াতাড়ি একটা ব্রেকফাস্ট, এটা খেয়েও স্কুলে চলে যাবে, যেটা তাড়াতাড়ি রেডি করা হচ্ছে, কম সময়ের হালকা ব্রেকফাস্ট। হার্বস, চিলি ফ্লেক্স মিশিয়ে করে রেখেছিলাম একটা পেস্ট, সেটা দিয়েছি। হোয়াইট সস পাস্তা কিন্তু রেডি করছি ফটাফট, সকালের একদম জলখাবার, দুর্দান্ত খাবার, টেস্টি জলখাবার। এইবার দিয়ে দিচ্ছি বাটার, এর মধ্যে চিজ করলে আরও বেশি ভালো লাগে, বাটার দেওয়া হচ্ছে। প্রায় আমাদের পাস্তা রেডি। এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু নামিয়ে গরম গরম হোয়াইট সস পাস্তা কিন্তু রেডি হচ্ছে। বললাম আজকে একটা স্পেশাল ডে, আজকে আমার বার্থডে। তো সেই অনুপাতে আমি এই ভীষণ বিরিয়ানি খেতে পছন্দ করি, মানে প্রচণ্ড বিরিয়ানি লাভার যাকে বলতে পারো, ম্যাডলি মানে ভালোবাসি খেতে। তো আজকে বিরিয়ানি হচ্ছে, আজকে হচ্ছে আলু আর চিকেন দিয়ে বিরিয়ানি, আর হবে মাংস তো মাস্ট, মাংস আমার ভীষণ প্রিয়। তো আমার সমস্ত প্রিয় খাবারগুলোই আজকে হচ্ছে, তোমাদেরকে দেখাবো। এখন আলুটা ভেজে রেখেছি, আর এখানে কিন্তু একটু বেরেস্তা করে রেখেছি। তোমাদেরকে বিরিয়ানির রেসিপিটা শেয়ার করছি, দেখতে থাকো। অল্প সময়ের মধ্যে ঝটপট রান্না বা টেস্টি রান্না, দেখতে থাকো। কিন্তু একদম সরু চালের যে ভাতটা, সেটা করে কিন্তু এটা ঝরিয়ে রেখেছি। এটা একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা, চাইলে তোমরা করে দেখতে পারো, খুব ভালো লাগে খেতে। তো দেখতে থাকো স্টেপগুলো কি আছে, চলো। মাংসটা মেখে নিচ্ছি, একদম বড় বড় পিসের বিরিয়ানি পিসের মাংস আছে, একটু দইটা বেশি করেই দিচ্ছি। মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। আর এখানে দেখো, এটা হচ্ছে কারি হবে, চিকেন কারি হবে, পোস্ত দিয়ে কাজু বাটা দিয়ে, এটা একটা আলাদা রকম চিকেন কিন্তু রেডি হবে আজকে। জাস্ট সুপার সমস্ত ডিশ, মানে আমি বলবো কি, আমার এখনই জিভে জল চলে আসছে। রসুন পেস্ট, ঘরোয়া পদ্ধতিতে রান্না, আর খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, কিন্তু খেতে মানে টেস্টের কোনো মানে কি বলবো বিকল্প হবে না, এত ভালো হয় খেতে। লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি হোয়াইট পেপার, সাদা গোলমরিচ গুঁড়ো, ব্ল্যাকটাও দেওয়া যায়, আমরা সাদাটা দিচ্ছি। কাশ্মীরি মির্চ, রং হওয়ার জন্য কাশ্মীরি মির্চ আমরা সব কিছুতে অল্প একটু ব্যবহার করি, কারণ হচ্ছে রংটা খুব ভালো আসে, আর কালারের উপর দেখবে মানুষের একটা খাওয়ারও ইচ্ছাটা বেশি যায় কালারটা দেখে। গোটা গরম মশলা তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দেখো, শুকনো লঙ্কা, লবঙ্গ, এখানে রয়েছে দারচিনি, আর হচ্ছে এলাচ। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটো বাটা। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব, কষিয়ে নিচ্ছি ভালো করে। ভুলে গেছিলাম, তো এখন উপরে নুন দিয়ে দিলাম। এবার এটাকে আবার মিক্স করে নেব। এইবার কিন্তু মশলাটা যখন কষে যাবে, মাংসটা ছাড়বো, দেখতে থাকো। দিচ্ছি এর মধ্যে জায়ফল, দেখো জায়ফলটা একটু গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি, দেখছো গুঁড়োটা পড়ছে কি সুন্দর। একদম দোকানের মতো খেতে লাগে, মানে আমার তো দোকানের থেকেও বাড়ির বিরিয়ানিটা বেশি ভালো লাগে খেতে, কারণ দোকানের বিরিয়ানিতে অনেক বাসি জিনিস অ্যাড করা হয়, কিন্তু বাড়িতে আমরা যেটা তৈরি করি সেটা পুরোটাই ফ্রেশ, একদম সব জিনিসপত্র থাকে, আর সেটা শরীরের জন্যও ভালো। দিয়ে দিলাম জায়ফল, দেওয়া হয়ে গেলে পুরো করে মাংসগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো, মাংস দিয়ে এবার কষাবো। আরও ঘি দিয়ে দিলাম বিরিয়ানিতে যে মাংসটা ব্যবহার করব সেটা কিন্তু দিয়ে দিলাম, যেটা আমি মাখিয়ে রেখেছিলাম দেখালাম, সেই মাংসটা এবার দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে মাংসটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব।
এবার দেখো ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এটা কিন্তু চাইলে তোমরা ডিম দিয়েও করতে পারো, এগ বিরিয়ানিও করতে পারো, প্রন বিরিয়ানি করতে পারো, চিকেন বিরিয়ানি করতে পারো, যদি ফিশ বিরিয়ানি চাও সেটাও তোমরা করতে পারো, অন্যান্য কোনো মাছ দিয়ে যদি ট্রাই করতে চাও সেটাও কিন্তু করতে পারো। বিরিয়ানি বিভিন্ন রকম করা যায়, জাস্ট প্রসিডিওরটা জানতে হয় ব্যাস। এবার দেখো এটা ভালোভাবে মশলাটার সাথে কষবে। বিরিয়ানি কালারটা আমাদের কাছে নেই বলে সামান্য একটু হলুদ দিলাম, আর বিরিয়ানি কালারটা খাওয়াও ভালো না, তার থেকে যদি স্যাফরন দুধে গুলে দিতে পারো সেটা বেস্ট। মাংসটা কিন্তু এবার হতে থাকবে। একদম সামান্য চিনি এর উপরে আমি ছড়িয়ে দিলাম। মাংসটা এরকম এসছে। এবার এর মধ্যে দেবো আলু, ভাজা আলুটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে মিক্স করে নেব। গরম মশলার গুঁড়ো, গরম মশলাটা দিয়ে দিলাম। কিন্তু যে গ্রেভিটা এই পজিশনে এসছে, এবার আমি কিন্তু আগে থেকে ঝরিয়ে রাখা ভাতটা এর সঙ্গে অ্যাড করে দেবো। অ্যাড করে দিচ্ছি। এবার এতে দেবো কেওড়ার জল আর মিঠা আতর, একদম সামান্য পরিমাণে, মানে মিঠা আতরটা দিলেও খুব গন্ধ হয়, তো একদমই অল্প দেবো, আর কেওড়ার জন্য সামান্যই দেবো। একদম রেডি হয়ে গেছে, একদম লোভনীয় জিভে জল আসা বিরিয়ানি। আর এবার অ্যাড করছি বেরেস্তা। এর মধ্যে কিন্তু কেওড়ার জল আর মিঠা আতর কিন্তু দিয়েছি পরিমাণ মতো। এবার উপরে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। অনেকে কি স্টেপ বাই স্টেপ সাজায়, বাট আমরা এটা ঘরোয়া পদ্ধতিতে এইভাবেই করে থাকি, খেতে কিন্তু দারুণ হয়। তোমাদেরকে পুরোটাই দেখালাম, তো তোমরাও বাড়িতে একটু ট্রাই করে আমাকে অবশ্যই জানাবে কেমন হচ্ছে খেতে। কমেন্ট কিন্তু আমাকে করো, কমেন্ট করলে আমি জানতে পারবো যে তোমাদের কেমন লাগছে রেসিপিগুলো, আমার জানার দরকার। ঠিক আছে, চলো আজকের মতো এখানেই টাটা সবাই। তো এখন হচ্ছে আমাকে মা এখন আশীর্বাদ দিচ্ছে 5 রকম মিষ্টি দিয়ে। আমাদের পায়েস দেওয়া হয় না মেয়েদেরকে, তো 5 রকম মিষ্টি দিয়ে। আর আমার পছন্দের খাবার তো হয়েইছে, আমি দেখাই তোমাদেরকে একটু 5 রকম মিষ্টিটা। দেখো এখানে আছে ক্ষীর কদম রয়েছে, এখানে রয়েছে চমচম, এখানে রয়েছে কাজু কেটলি, ল্যাংচা, আর এখানে রয়েছে এই মিষ্টিটার নামটা আমি ভুলে গেছি, এই একটা মিষ্টি। প্রত্যেকটা মিষ্টি কিন্তু আমার খুব ফেভারিট মিষ্টি। তো মা এখন আশীর্বাদ দেবে, দেখো। আজকে এই জামাটা আমার মা আমাকে গিফট করেছে, তো এটাই পরেছি, খুব সুন্দর পার্পল কালার। তো দেখো মা এখন আশীর্বাদ দেবে, বিকালে আবার একটা নতুন ড্রেস। এই যে মা এখন মিষ্টি খাওয়াবে। শুভ জন্মদিন। মিষ্টিটা প্রিয় মিষ্টি। আজকে আমার দুপুরের বার্থডে লাঞ্চ, দুপুরের আজকের লাঞ্চ। এখানে দেখো রয়েছে, একটু হার্ড নিয়েছি আমি, আর এখানে লোটে মাছ ভাজা রয়েছে, এখানে 5 ভাজা করা রয়েছে, আর এখানে চিকেন করা রয়েছে, যেটা আমার বিশাল এসছে। এটা দিয়েছে আমার বরের তরফ থেকে। আর এটা হচ্ছে আমার মা দিয়েছে, মানে আমার ভাই দিয়েছে। তো এই হচ্ছে 2টো কেক আজকে সন্ধ্যেবেলার স্পেশাল আকর্ষণ। কাটবো একটু পরে, রেডি হয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। চলো করো। ভাই দিয়েছে আর একটা দিয়েছে আমার বর। বার্থডে টু ইউ। এই যে আমার 2 রত্নকে নিয়ে হ্যাপি বার্থডে টু রিয়া।
আচ্ছা দেয় আমি যাবো আদ্যানকে খাওয়াই, তুমি খাও ওটা চকলেটে। তো দুটো কেক কাটলাম, দারুণ দারুণ মজা লাগলো। টেস্ট আছে এটা, এবার একটু ঘরোয়া পার্টি করি, দেখো। একটু ডান্স ফান্স করি। টেস্ট দেখা আছে যাক। এটাতে।